আমি এখন পরোটা বানাবো। পরোটা বানাইতে আমি এখানে ১ পট পরিমাণ আটা নিচ্ছি। এরপরে ফুটন্ত পানি নিচ্ছি। পানি নেওয়ার পরে এই আটার মধ্যে আমি একটু তেল দিছি, একটু চিনি দিছি, একটু লবণ দিছি। সবগুলো মিক্স করে নিছি। মিক্স করে নেওয়ার পরে পানি ঢেলে দিছি। পানি ঢেলে দেওয়ার পরে এগুলো মিক্স করে এরকম আটা করে রেখে দিবেন ২-৩ মিনিট। এরপরে গোল, গোল করে বেলে নিবেন রুটির মতো করে। রুটির মতো করে বেলে নিয়ে এটার মধ্যে একটু তেল দিবেন, একটু আটা দিয়ে চতুর্দিক মিশিয়ে নেবেন। এরপরে ৪ ভাঁজ করে এভাবে বেলে নিবেন। বেলে নেওয়ার পরে প্যানটার মধ্যে একটু তেল দিবেন। আরেকটা কথা, রুটি যেভাবে ভাজে সেম ওইভাবে পরোটাটা ভেজে নিবেন। ভেজে নেওয়ার পরে তেল গরম হয়ে গেলে এভাবে ভেজে নিবেন লাল, লাল করে। আমি ১ পট আটা দিয়ে ৪ টা পরোটা বানাইছি পাতলা, পাতলা করে। আবার ১ পট আটা দিয়ে ৩ টা বানানো যায়, ২ টা বানানো যায়। অনেকে ২ টা ৩ টা বানায়, আমি ৪ টা বানাইছি। তো সকালে আমি মনে করি ঘরোয়া নাস্তায় অনেক ভালো। কারণ দোকান থেকে দেখা যায় যে রুটি আর বিস্কিট নিয়ে আইসা অনেকক্ষণ থাকা যায় না। অনেকে দেখা গেছে যে সকালে নাস্তা করে ১ টা পর্যন্ত থাকতে পারে। আবার যারা দোকান থেকে নিয়ে আইসা খায় তারা ১ টা পর্যন্ত থাকতে পারে না। কারণ একটা ৳৫ র রুটি খাইয়া কি আর ৩-৪ ঘন্টা থাকা যায় নাকি? একটা রুটি খান ঘরোয়াভাবে বা একটা পরোটা খান, দেখবেন যে অনেকক্ষণ পর্যন্ত থাকবেন। তো আমার পরোটাটা হয়ে গেছে, দেখেন এটার কালার এত সুন্দর হইছে।